হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম সকালবেলা একটা ব্লগ ভিডিও নিয়ে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, চলো এবার ছাদে যাব। তোমরা অনেকেই জানো আমি বাড়িতে বেশিরভাগ থাকি না, তাই একটু ছাদটা নোংরা হয়ে আছে। হ্যাঁ, একটু সবাই ইগনোর করো, কিন্তু ছাদটা পরিষ্কার করার জন্যই এসেছি। চলো, পুরো ভিডিওটা আজকে কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এবার কিন্তু আমি ছাদটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ কি বলো তো, আমাদের তো আর মাটি নেই যে আমি একটা উঠোন বানাবো, কিন্তু আমার তো ছাদটাই উঠোন, তাই না? তাই আমি ছাদেই কিন্তু সুন্দর করে প্রতিদিন ছাদ দিয়ে নিই সকালবেলা। আর আজকে রবিবারের দিন বেশি কাজ নেই, কারণ রান্নার ঝামেলাটা বেশি নেই। সকালবেলা স্কুলে যায় মেয়ে, তার জন্য কিন্তু খুব তাড়াহুড়োতে পড়ে যায়। সানডে বলে আজকে একটু ছুটি মনে হচ্ছে। কটা কাপড়ও আছে, দেখতেই পেলে হাতে করে নিয়ে আসলাম, সে কটা কেচে নেব। চলো, পুরো ছাদটা এবার কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? তোমরা সাথে থাকো। আই হোপ আজকের ব্লগটা কিন্তু সত্যি তোমাদের অনেক ভালো লাগবে। সব কিছু মিলিয়েই গুছিয়েছি ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো, ঠিক আছে? চলো এবার চলো, আমি জল ভরে নিই, আর আমি যে কটা কাপড় এনেছি সে কটা কাপড় সুন্দর করে কেচে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, বাড়িতে না থাকাতে গাছের অবস্থাগুলো দেখো কেমন হয়ে গেছে। দেখো, জল না পড়লে যা হয়। গাছগুলো আমার কত সুন্দর হয়ে গেছিল গো, বাড়িতে না থাকার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে। চলো, গোটা গাছগুলোতে জল দিই, যদি একটুখানি ঠিক করা যায়। এর আগের ভিডিওতে অনেকেই বলেছ যে দিদি ভাই, এই ড্রামগুলোর মধ্যে গাছ হয়? হ্যাঁ গো, হয়, খুব সুন্দর হয়, যত্ন করলে অনেক সুন্দর হয়। কথায় বলে না, খাওয়ার পড়লে সবাই শক্তি পায়, সেভাবেই গাছে যদি জল পড়ে গাছ কিন্তু সতেজ হয়ে যায়। যেই জলটা মানে ছিল না, দেওয়া হয়নি, গাছগুলো কেমন হয়ে গেছিলো জানো? তারপরে জল দেওয়ার কিছুক্ষণ পর মনে হচ্ছে যে গাছটা ঠিকঠাক হলো, একটুখানি তাদের মধ্যে জান এলো। সত্যি, যার যেটা খাওয়ার সেটা কিন্তু না দিলে সে কিন্তু খুব কষ্ট পায়। তো কিছু করার নেই, আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার সাথে তোমাদের দাদা ভাইও থাকছে না, তার জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো? এর জন্য এত সুন্দর সুন্দর গাছ আমি দেখতে পাই, কিন্তু আমি লাগাই না, কারণ আমি যত্নই করতে পারবো না। যদি আমি মাসে যদি 15 দিনই বাড়িতে না থাকি, তাহলে কিভাবে যত্ন করব? বেকার তাদের বাড়িতে এনে তাদের কষ্ট দেওয়া না। তো যখন একবারে শিফট হয়ে যাব, তখন একদম গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, তোমরা দেখবে তখন। তো এখন এরকমভাবেই কাটিয়ে দিচ্ছি দিনকাল। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম একদম ছাদে। দেখতেই পেলে কত কাজ করে ফেললাম, তোমাদের সামনেই আসা হয়নি, তাই চলে এলাম সামনে। আর আজকের ভিডিওটা কিন্তু একটুখানি অন্যরকম করে ফেললাম, একটু ব্লগ ভিডিও। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, সকালবেলা দেখো আজকে আমাদের টিফিনে আছে মুড়ি আর একটু ডাল সিদ্ধ করেছি। চলো, তোমাদের দাদাভাইকে আগে খাবারটা দিয়ে ফেলি। দেখো, মুড়ির মধ্যে তেল দিলাম, একটু নুন দিলাম, আর গরম গরম সেদ্ধ ডাল দিলাম। এই খাবারটা কিন্তু এখন তোমার দাদাভাই সকালবেলা খেয়ে নেবে, তারপরে আস্তে আস্তে রান্না করব। চলো, রান্না কি করছি সবটাই তোমাদের আজকে একটু একটু করে দেখাবো। পুরো ভিডিওটা এভাবেই সাজিয়েছি, জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি অনেক ভালো লাগবে, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু সানডে, আর সানডেতে কোনো মাংস হচ্ছে না আজকে। একদম ফুলকপি আলু ভাজা, ডিমের ঝোল, আর হবে ডাল। তোমাদের যতটা পারছি একটু শেয়ার করছি, তোমরা কিন্তু দেখো ভিডিওটা। দেখো, আমরা তো প্রতিদিনই ছোট ছোট ভিডিও দিই, মাঝে মাঝে যদি এরকম ভিডিও দেওয়া হয়, তাহলে তোমরা বুঝতে পারবে আমি সারাদিনে কি কাজ করি আর না করি, তাই না? তো চলো, ভাবছি সপ্তাহে একটা দিন হলেও আমি তোমাদের সাথে আমার নিজস্ব কাজগুলো শেয়ার করব। ঠিক আছে? তোমরা কি আমাকে ভালোবাসা দেবে না? অবশ্যই দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, হ্যাঁ? আর যদি তোমরা ভাবো যে দিদিভাইয়ের চ্যানেলটি একটুখানি ফলো করে নেব, তাহলে করে রাখতে পারো, তাহলে আগে পরবর্তীকালে ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে। তো দেখো, আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে।